ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কোন পুরুষের ব্যাপারে রাসূলের হাদিস কিন্তু বয়ান করে নাই। ওই ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আর রাসূল বলেন, তোমার যদি 2টা 3টা কন্যা সন্তান হয়, তুমি মনে করবা তোমার জন্য 3টা জান্নাত তৈরি হচ্ছে। যদি তুমি ওই মেয়েকে তারবিয়াত শিখাও, দিন শিখাও, নামাজি বানাও, তাকওয়া পরহেজগারি বানাও, পর্দা নিশি যদি বানাইতে পারো, আর একজন নেককার সন্তানের হাতে যদি তুমি তোমার ওই মেয়েকে তুলে দিতে পারো, আর ওই অবস্থায় যদি তোমার কন্যা সন্তানটা তারবিয়াত শিখে যদি দিন মানে, তাহলে ওই মেয়ের ওসিলায় আল্লাহ তোমার জান্নাত দান করে দেবে। আল্লাহ কালাম পাকের মধ্যে সুন্দর করে খুলে খুলে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা নিয়ামত পাবার পরে যদি তারা নিয়ামতের শুকরগুজারি করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার যতটুকু নিয়ামতের অধিকারী করেছিলাম, আমার কাছে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ ওই নিয়ামতটাকে আরো 2 গুণ করে দিলাম। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই খুশি কে? আল্লাহ খুশি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর মূসা প্রত্যেক দিন তো তুর পাহাড়ে গিয়ে মালিকের সাথে কথা বলতো। 2 জন আল্লাহর বান্দা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। একজন হলো সবচেয়ে গরীব অসহায়, আর আরেকজন ওই জামানার সবচেয়ে ধনী ব্যক্তি। 2 জন ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অপেক্ষা করছে যে মূসার সাথে কিছু কথা বলবেন। তা আল্লাহর পয়গম্বর মূসা যখন আসলেন, তখন প্রথম ওই দরিদ্র মানুষটা বলছে, আল্লাহর পয়গম্বর মূসা, আমি কেমন তুমি তো জানো, আমার কোনো সম্পদ নেই, টাকা পয়সা নেই, সংসারটা আমার খুব কষ্টে চলে, খুব অভাব আমার। তো মূসা, তুমি যখন আমার আল্লাহর কাছে যাচ্ছ, তা আমার আল্লাহর কাছে আমার কথাটা একটু বলবে, আমার দুর্দশার কথাটা আমার আল্লাহকে একটু জানিয়ে দেবে। তার মানে তার উদ্দেশ্য যে আল্লাহ যেন আমার খবরটা নিয়ে আমার জন্য কিছু আল্লাহ রহম করে, যেন আমাকে আল্লাহ যেন এই দুর্দশা থেকে, এই অভাব থেকে আল্লাহ যেন আমাকে কি করে দেয়, স্বচ্ছ করে দেয়। ধনী ব্যক্তিরা বলছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে যা রক্ষণাবেক্ষণ করার মতো শক্তি আর আমার নেই। আচ্ছা বলুন, এরম পাগল আছে যে সম্পদ কেউ কমাইতে চাই? বলছে, মূসা তুমি আমার আল্লাহকে বলে দিও, আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়, কারণ সম্পদ শুধু বেড়েই চলছে, আমি আর রক্ষণাবেক্ষণ করতে পারিনি। কষ্ট হবে আপনাদের? রাগ করবেন না তো? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গিয়ে মালিকের সাথে দিদার করছে। আল্লাহর পয়গম্বর বলেন, আই আল্লাহ তাআলা, যখন আমি রওনা করেছি, তোমার 2 জন বান্দা আমার কাছে 2টো ফরিয়াদ করেছে, 2 রকমের। বলে কি রকমের ফরিয়াদ? প্রথম হত দরিদ্র গরিব মানুষ, অসহায় মানুষ, সে আমাকে বলেছে, আল্লাহর পয়গম্বর মূসা, আমার খুব অভাব অনটন, সংসার চলে না, এত কষ্ট আমার খবরটা আমার মালিক আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার সাথে সাথে বললেন, ও আমার পয়গম্বর মূসা, তুমি ফিরে গিয়ে আমার ওই বান্দাকে বেশি বেশি করে আমার শুকরগুজারি করতে বলো, সে যেন বেশি বেশি করে আমার শুকরগুজারি করে। আল্লাহর শুকরগুজারি কি শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এর মধ্যে কিন্তু শুকরগুজারি না হয়। শুকরগুজারি হলো আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি সর্বক্ষণ আমার স্মরণ রেখে যদি তুমি আমার শুকরগুজারি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরের মধ্যে বলেছেন, বান্দার শুকরগুজারি হলো যখনই আল্লাহর হুকুম এসে যাবে, সাথে সাথে ওই হুকুমের কাজটা মেনে নেওয়া, আল্লাহর নিষেধের কাজটাকে বিরত থাকা, আর সর্বক্ষণ আল্লাহর শরণার্থে যদি ওই বান্দা বেশি বেশি করে শুকরিয়া করে, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা শুকরিয়া আদায় করলেই আমি আল্লাহ ওই শুকরিয়াকে 2 গুণ বাড়িয়ে দেই। মূসা, তুমি আমার ওই বান্দাকে বেশি বেশি আমার শুকরগুজারি করতে বলো।
শুকরগুজারি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়, একটু পরে মুয়াজ্জিন ডাক দেবে, হাইয়া আলাস সালাত, এসো। এই আসলো যেই ব্যক্তি, ওই ব্যক্তি তো আল্লাহর শুকরগুজারি করলো। তার মানে হলো বান্দা যখন নামাজের মধ্যে গিয়ে সিজদার মধ্যে কপাল লাগিয়ে দেয়, ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি আমার মুনিব আর আমি তোমার গোলাম, আমি তোমাকে ভুলি নাই। তোমার কাগজ নামক জমিনে না কার কপাল দিয়ে সই করে দিলাম, আমি তোমার বান্দা, আমি তোমাকে ভুলি নাই। তার মানে যে ব্যক্তি আল্লাহকে ভুলবে না সে নামাজ ছুঁয়ে থাকতে পারবে না। মুসা তার শুকরিয়া আদায় করতে বলো, আপনাদের কষ্ট হবে না তো? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সবচেয়ে ধনী ব্যক্তি আমার কাছে বলেছে আপনি ওরে এত সম্পদ দিয়েছেন, সম্পদ তো বেড়েই চলেছে, কিন্তু আমাকে বলেছে আল্লাহ যেন আপনি তার সম্পদটা কমিয়ে দেন। সে সম্পদটাকে কমাইতে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার পয়গম্বর, তুমি আমার ওই বান্দাকে বলে দিও সে যেন আমার শুকরিয়া থেকে দূরে সরে যায়, সে যেন আমার না শুকরি করে। আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার শুকরগুজারি করবে না, আমার প্রতি কুফরি করবে, আমাকে ভুলে যাবে, আমার আইনের বিরুদ্ধে চলবে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রয়েছে। যদি কারোর উপরে আল্লাহর গজব আযাব আসে, রহমত থাকবে না গজবে পতিত হবে? কথা বলতে হবে কিন্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুসা তুমি আমার ওই বান্দাকে না শুকরির কথা বলে দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন, দুজনা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন তো, আস্তে বলুন, আরো একটু জোরে বলুন। যত জোরে সুবহান বলবেন, এই সুবহানাল্লাহর আওয়াজ আল্লাহর আরশে আজিমে চলে যাবে। আর আল্লাহ খুশি হয়ে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওই ফেরেশতা দেখতো জমিনে কারা? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলবেন, দেখ এই দুপুরের সময় জালালাবাদ, দেখ ওই জমিনের মধ্যে কারা দুনিয়ার কাজকর্ম সব ছেড়ে দিয়েছে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আজকে জমিনের মধ্যে বসেছে কারা? কারণ কেন আল্লাহ জিজ্ঞাসা করবেন? কারণ এই মজলিসের চতুর্পাশে আল্লাহর অগণিত ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহর রহমতের কামনা করছে। আমাদের তো সেই চোখ নেই, সেই জন্য আমরা দেখতে পাই না, কিন্তু চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতা দাঁড়াইতে দাঁড়াইতে জায়গা না পেয়ে আর একজনের ঘাড়ের উপর চড়তে চড়তে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্য দেখে ডাক দেয়, আমার ফেরেশতা তোদের অবস্থা কেন? ফেরেশতা নিজে বলেন, আল্লাহ তুমি তো ভালো জানো, জালালাবাদে একটা বড় কোন মজলিসে তোমার বান্দা গলি দুনিয়া সব ছেড়ে দিয়ে বসে গেছে, তোমার হামদ সানা পাঠ করেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, তোমার পয়গম্বরের প্রতি দরুদ ও সালাম পাঠ করছে। আল্লাহ তাদের মজলিসে তো আমরা উপস্থিত হয়ে গিয়েছি। আল্লাহ সেদিন বলবে, ফেরেশতারা সেদিন না তোরা আমাকে বলে দিয়েছিলি যে কি প্রয়োজন আছে দুনিয়ায়, আপনি কেন আবার মানব জাতি সৃষ্টি করবেন? আমরাই তো যথেষ্ট। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা তো ভাবে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা আজকে কেন তারা জমিনের মধ্যে আমার প্রশংসার জন্য বসে গেছে? ওই জালালাবাদের লোকগুলিকে আমি আল্লাহকে দেখেছে নাকি? আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতা বলে, না দেখে নাই। বলে, কেন তারা জমিনের মধ্যে বসে গেল? আল্লাহ তোমার পাবার আশায়, তোমার জাহান্নামের ভয়ে। বলে, জাহান্নাম কি তারা দুনিয়ায় দেখেছে? আমরা কেউ জাহান্নাম দেখছি? দেখি নাই। আল্লাহ বলেন, তাহলে জাহান্নামের ভয় বুঝলাম, তাহলে কিসের আশায় বসলো? ফেরেশতারা সাক্ষী দেয়, রব্বুল আলামিন তোমার ওই বান্দাগুলি তারা পরপারে জান্নাত পাবার আশায় বসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা,
সত্যি আমার ওই বান্দাগুলির যেই প্রশংসা তোরা করলি, তোরা যা সাক্ষী দিলি, আমি আল্লাহ তোদের সাক্ষী রেখে দিলাম। আর আমি আল্লাহ ওই সকল উপস্থিত বান্দাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে দিলেন, মুসা যাও, তুমি ওই ধনী লোকটাকে বলবে নাশুকরি করতে। মুসা ফিরে এসে খবর দিল, আল্লাহর পয়গম্বর এসে বলছেন, ও দরিদ্র মানুষ রে, শোনো, আল্লাহ তোমাকে বেশি বেশি শুকরগুজারি করার কথা বলে দিয়েছেন। তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরগুজারি করবে। ধনী মানুষ বলে, মুসা তাহলে ওরে শুকরিয়া আদায় করার কথা বলেছেন, আল্লাহ কি আমার কোনো কাজের ডিউটি দিয়েছে নাকি? আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বান্দা তুমি আল্লাহর নাশুকরি করবে। কথা শোনার সাথে সাথে ওই বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়েছেন তাদের জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি নই। যারা ঈমান এনেছে নিজের জীবন বিলিয়ে দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি নই। আল্লাহর বান্দা কেঁদে ফেললেন, ডাক দিলেন, মুসা কি খবর তুমি আমার শোনাইলেন? মুসা, আমার আল্লাহর না শুকরিয়া আমি করতে পারবো না। আমার সম্পদ যা হয়েছে, আর যদি 1000 গুণ আমার সম্পদ বেড়ে যায় রে মুসা, তবু আমি আল্লাহর শুকরিয়া থেকে বিরত থাকতে পারি না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আর একবার সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনের জন্য এই মজলিসটা হলো সবচেয়ে বড় নিয়ামতের দিন। কথা বলুন। কারণ এই মজলিসটার নাম আমার মুর্শিদ কি দিয়েছেন? ওরসে কুল মজলিস। সুবহানাল্লাহ বলি। ওরসে কুল মজলিস। ওরস মানে হলো খুশি, কুল মানে সকল পৃথিবীকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল বলেছেন। অর্থাৎ সকল তামাম পৃথিবীর মধ্যে যত বিচারণশীল জীব আছে প্রত্যেকের জন্য খুশির মজলিস। কেন খুশির মজলিস হবে? কারণ এখানে আমরা আসছি, আমরা যে মানুষগুলি এসেছি, খুশি তো আমাদের হওয়ার কথা। ওদের কেমনে খুশি হবে? কারণ আমরা এখানে বসবো, তাসবিহ তাহলিল করব, জিকির আজগার করব, নামাজ কালাম করব, লাভ তো আমাদের হবে। বাড়ি যাওয়ার সময় আল্লাহ চাইলে হালাল রুজি রুটি তাবারও খেয়ে যাব, তাহলে লাভ তো আমাদের। ওদের কিসের লাভ? কথা বলেন না কেন? ওদের কিসের লাভ হবে? আর ওদের খুশি কেন হবে? আচ্ছা বলুন, এই মজলিসে আমরা 500 লোক আছি, মনে করেন দুজনার যদি আমরা খাইতে না দেয়, সে খুশি হবে? বেজার হবে, কষ্ট পাবে সারা জীবন। সে যতদিন বেঁচে থাকবে ওই কথাটা মানুষের কাছে বলবে, আহারে এত বড় যা ঠকাইছে আমারে। তাহলে সে খুশি হবে? আপনারা বলেন খুশি হবেন? তাহলে আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই মজলিসটার নাম দিলেন খুশির মজলিস। কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে সুন্দর করে পরিষ্কার করে শুনিয়ে দিচ্ছেন। কারণ আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের যা বলেছেন, এখনো যা বলছে, একটাও কালাম পাকের বাইরে নয়। সুবহানাল্লাহ। ভাগ্য হলো না? তিনি যা আমাদেরকে বলেছেন, গবেষণা করেছেন, কঠিন সাধনার মধ্য দিয়ে তিনি যা মানুষের মাঝে ব্যক্ত করেছেন, সব হলো মহাগ্রন্থ আল কোরআনের বাণী। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তিনি চিন্তা বিক্রি করে গবেষণা করে করে এই মজলিসটার নাম দিলেন সকলের খুশির মজলিস। তার কারণ আমার কামিল মুর্শিদ সর্বপ্রথম তিনি হাত উঠিয়েছেন আর দোয়ার মধ্যে ডাক দিয়েছেন, ইলাহি রহমত আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে একটা মহামূল্যবান দোয়া, আপনি তামাম পৃথিবী চিরনি অভিযান চালান, তারপরও এই রহমতের দোয়া কোন মজলিসে হয় না, একমাত্র হাক্কানি দরবার আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবার। এই রহমতের করবেন না। বিভিন্ন তরিকার মানুষ, সিলসিলার মানুষ থাকতে পারেন, কিন্তু নিজেকে নিজে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে যে জামানার মুজাদ্দিদ আরিফ বিল্লাহর বাদশা কেনই দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ নিজে বলছেন, আমি গোটা পৃথিবীটা আমার রহমত দিয়ে বেষ্টন করে রেখেছি। আর আল্লাহর মনোনীত একজন বান্দা তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তুমি রহমতটা বাড়িয়ে দাও, তুমি রহমত বাড়াও। কারণ প্রত্যেকের জিন্দেগির জন্য আল্লাহ তোমার রহমতের প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। এহ জগৎ
পরজগৎ, কবরের জগৎ, সব জায়গায় রহমতের দরকার হবে কার? আল্লাহ বেশি বেশি করে সেই দিনগুলোর কথা চিন্তা করতে বলেছেন। আমি কালাম পাকের আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমরা কেউ কথা বলবো না, কারণ আমরা এখানে কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? মেহরবানি করে কেউ কথা বলবেন না। কারোর প্রয়োজন হলে ইশারায় উঠে গিয়ে বাইরে গিয়ে কথা বলবেন, যাতে ওই আওয়াজটা এখানে না আসে। কষ্ট পাবেন আপনারা? যদি কষ্ট পান শেষ করে দেবেন। কারণ মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন যে দিল লাগাইয়ে শুনবে, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত অবতীর্ণ হবে, আর আল্লাহ তাআলা প্রকৃত বান্দা করে তাদের হিদায়াত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি শোনার মধ্যে যদি মন এদিকে ওদিকে ঘুরে বেড়ান, ভিতরে যাওয়ার কোনো লাইন নেই। কারণ একটা বোতলে মধু আছে আর একটা বোতল খালি আছে। ওই বোতলের মধু যদি ওই খালি বোতলে দিতে হয়, তাহলে মুখটা এরম হতে হবে, ঠিক না? যদি আরাম করেন, মজলিসে বসলেই যে নাকি পাওয়া যাবে তা কিন্তু নয়, দিলটাকে খালি করে বসতে হবে। কারণ আপনি পানি নিতে এসেছেন টিউবওয়েলে, পানি খুব স্বাদ, খুব মিষ্টি, বড় শখ করে নিয়েছেন, কিন্তু বাড়ির থেকে ও কলসির মধ্যে পানি ভর্তি রয়েছে, ওই অবস্থায় নিয়ে আসছেন। আচ্ছা, এই পানি কি আপনার বাড়ি যাবে? কথা বলেন না কেন? পাত্র খালি থাকলে পানি নিয়ে যাওয়া সম্ভব। আবার পাত্র খালি, কিন্তু পাত্রর নিচে কি আছে? এরকমের একটা কিছু আছে, ও পানি। পাত্র তলাটাও ভালো হতে হবে। আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন থেকে যদি কিছু নিতে হয়, ওই রকমের দিলটা খালি করে যদি পরিসুন্দর একটা আত্মা নিয়ে এই মজলিসে বসে যায়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, গ্রামের নাম আর আল্লাহর ওলির নাম একই নাম। সুবহানাল্লাহ। আসতে বলেন। আরে বাবা, এই নামটা শুনে তো সুবহানাল্লাহ জোরে বলার দরকার। তিনি এত বড় বিশ্ববরণ্য একজন কামেল ওলি আল্লাহ, তার নামের সাথে এই গ্রামের নামকরণ হয়েছে। তাহলে এই গ্রামের নামের বরকত আছে না নাই? কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের নামের বদলতে তাদেরকে জান্নাত দিয়ে দেবে, কারণ তার বন্ধুর নামকে ভালোবেসেছেন। এই ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, एक जमाना सुहबती बा औलिया बेहतराद साद सलात बेरिया। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি এক মুহূর্ত সময় আল্লাহর ওলির মজলিসে গিয়ে দিলটা খালি করে আত্মাটাকে উজাড় করে নিয়ে যদি ওই মজলিসে যদি বসতে পারে, ওই ব্যক্তি 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো, তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। তাহলে এই মজলিসে আসলে বরকত আর বরকত, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, সেই দিনের কথা একটিবার চিন্তা করো, একটু ভাবো, যেদিন তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার কাজে আসবে না। আসবে নাকি? এমনকি তোমার সন্তান তোমার জন্য কাজে লাগবে না। একটু ভেবে দেখুন, দুনিয়ার সম্পদ আর সন্তান কাজে লাগবে না সেই দিন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশানির মধ্যে মানুষ ডুবে থাকবে, হাহাকার করবে মানুষ। আল্লাহ রাসূল বলেন, 50,000 বছর হিসাবের অপেক্ষায় সেদিন মানুষ দাঁড়িয়ে থাকবে। মাথার এক হাত উপরে সূর্য এসে যাবে, মাটিগুলি সব সূর্যের তাপে পুড়ে তামা হয়ে যাবে, গুনাহগারের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, পানির পিপাসায় চিৎকার মারবে। ওই নাফরমান বেঈমানদেরকেও খাবার আল্লাহ সেদিন দেবেন। কি দেবেন? সবচাইতে উত্তপ্ত গরম রক্তপুঞ্জ নাপাক পানিগুলি দেবেন। এত ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। এক ঢোক খাবার সাথে সাথে ভিতরে বডির মধ্যে যা আছে সবগুলি পচে গুলে নিচ দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই দিনের কথা একবার ভাবো। দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় খাটাও, যত চাই মন চাই, যা ইচ্ছা তাই করছো, কিন্তু কোনো বাধা নেই। আছে নাকি?
কেউ তোমার বাধা দিতে পারে না। কিন্তু একটিবার চিন্তা করো, ফিকির করো, তোমার কাঁধের উপরে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। তুমি কোথায় কি করছো, কিভাবে চলছো, কিভাবে খানা খাচ্ছো, কিভাবে রোজগার করছো, কারে ঠকাইছো, কার বিরুদ্ধে কথা বলেছো, গীবত করেছো, মিথ্যা বলেছো, গালি দিয়েছো, কোন জায়গায় হাত দিয়ে চুরি করেছো, কোন চোখ দিয়ে তুমি নাফরমানি করেছো, পায়ে হেঁটে কোন খারাপ কাজে তুমি গিয়েছো, সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ক্যামেরা ঘুরিয়ে দেবেন, ওপেন করে দেবেন। বান্দা তুই নিজে দেখ দুনিয়ার সমাজে তুই কি কি কাজ করেছিস। আল্লাহ বুঝি পারবে না? এই বুবালির মধ্যে একটা ছোট্ট চিপ আছে, আছে না নাই? একেবারে একটু একটা চিপ, এর মধ্যে এখন তাম পৃথিবী ওর মধ্যে লুকিয়ে আছে। আপনি যে পৃথিবী দেখতে চাবেন শুধু একটু বলবেন, এসে পড়বেন। কথা বলেন। আর এই দুনিয়ার এই সাধারণ একটা মানুষ যদি এত বড় কিছু নোট করে ওর মধ্যে রাখতে পারে, আরো ফেরেশতার বুঝি ক্ষমতা আল্লাহ দেয়নি? কথা বলেন না কেন? আমরা যারা এই মজলিসে এসেছি আমাদের ছবি করছে ফেরেশতারা। সুবহানাল্লাহ জোরে বলো। ফেরেশতারা আমাদেরকে ছবি করছেন। কিয়ামতের দিন আল্লাহ দেখাবে, এর মধ্যে যারা আল্লাহর মনোনীত বান্দা বসে গিয়েছেন তাদের ওসিলায় আমার মতো গুনাহগারেরও আল্লাহ সেদিন নাজাত দিয়ে দিতে পারে। ঠিক কিনা জোরে বলো। তাহলে এই মজলিসটা খুশির মজলিস, যে কথা বলতে রেখেছি মনে আছে তো? আমার মুর্শিদ যে মজলিসটার খুশির কথা কেন বললেন? ইলাহি রহমত জিয়াদা করো তামাম আলমের উপর। কারণ এই মজলিসের সমস্ত রহমত বরকত সবার উপরে সওয়াব রিসানি করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর এইটার জন্য ওই কুল কায়নাতের কাছ থেকে কি হাদিয়া চাওয়া হয়? কথা বলেন না কেন? এই যে আমরা বলি যে বিনা পয়সার দরবার কেমনে হয়, একটু বিবেকটা খাটান। এই যে দোয়া করা হচ্ছে কুল কায়নাতের জন্য, রহমতের দোয়া, এর জন্য কোনো পয়সা আমার মুর্শিদ চাই নাই, সেইছে নাকি? আমরা চাবো? এই জন্য তো বলছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল, রূহানি তরক্কির উপায়। আল্লাহ কালাম পাকের মধ্যে সেই কথা বলছে। তুমি দিনেরটা ভাবো, পরকালের জিন্দেগিটা ভাবো, আর ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম, বিশুদ্ধ আত্মা তৈরি করো, নেক আমলের কাজ করো। সুবহানাল্লাহ বলবেন না? হাক্কানি আঞ্জুমান আজান গাছে রহমাতুল্লাহ আলাইহি তিনি তাই আমাদের মাঝে প্রতিষ্ঠা করেছেন। এই জন্য আমাদের হুকুম হলো আল্লাহর গোলামি করা। কার গোলামি করতে হবে? কিন্তু আল্লাহর গোলামির সাথে আরো কিছু আমাদের দুনিয়ায় করণীয় কিছু কাজ আল্লাহ দিয়েছেন, ঠিক না বেঠিক? যেগুলো নামাজ নাই, রোজা নাই, সেগুলো করণীয় কাজ। হুকুম হলো কার? আল্লাহ পরিষ্কার করে সুন্দর করে বলছেন। নারীদের ব্যাপারে আল্লাহ কিছু বলেছেন, তার রসুল বয়ান করলেন। ভাই শেষ করে দেবো না? শেষ করে দেবো? সামনে টেনে নেবো? দড়ি বান্ধা নেই তো, টানবো কি দি? আসুন না, যার যার সামনে জায়গা আছে মেহরবানি করে। আর এই মজলিসে একজন আর এবার উঠছে কেন, উঠছে কেন? বসেন বসেন, উঠে দেখলি তো সর্বনাশ। এই মজলিসে একজন আর একজনের জায়গা করে দেবে। আল্লাহ রসুল কি বলেছেন জানেন? ওই ব্যক্তির জন্য আল্লাহ কাল কিয়ামতে জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। মজলিসটা বসার পেছনে কত বরকত আর ফজিলত একটু খেয়াল করে বসেন। বসেন, ক্যামেরার সামনে দিকেও যাবেন না, বসেন। এই ক্যামেরার সামনে দিয়ে হাঁটবেন না কেউ। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রসুল বলছেন যে এই মজলিসে বসার মধ্যে কত নেকি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তিনি একদিন একটা মজলিসে আলোচনা করছেন, বয়ান করতে গিয়ে দেখছেন মজলিসের প্যান্ডেল যতখানি জায়গা, যতখানি শট বিছানো, যতখানি সব পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর জায়গা নেই। সবার শেষে বিশ্ব নবীর একজন জলিল কদর সাহাবী এসেছেন। ওই সাহাবীর নাম হলো হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জায়গা পাই নাই, কোথায় বসবেন দেখছেন কোনো জায়গা নেই। মজলিসের এক কোনায় পাগলের মতো দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ রসুল দেখলেন জারিরের বসার মতো কোনো ব্যবস্থা নাই, জায়গা নাই। নবীজির নিজের ঘাড়ের রুমালখানা জারিরের দিকে ফেলে দিয়ে ইশারা করে বললেন, জারির তুমি আমার ওই রুমালখানা ওইখানে বিছাও, আর ওর উপরে তুমি বসে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর রুমাল মুবারকখানা জড়িয়ে বুকের মধ্যে ভাঁজ করে নিয়ে জড়িয়ে ধরলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, কামা আকরামাকাল্লাহ, কামা
আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব বিশ্ব নবী, আপনার রুমালের উপরে বসবে এরম জারিরের জন্ম হয় নাই। সুবহানাল্লাহ করে বলেন। যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন মাখলুকাত সৃষ্টি হতো না। যারে সৃষ্টি না করলে দুনিয়া বানাইতো না। যার সৃষ্টি না হলে আমি জারিরও হইতাম না। সুবহানাল্লাহ ধরে বলেন। এই না মজলিসে বসার মধ্যে ফজিলত বরকত আছে, কথা বলেন না কেন? আর এই মজলিস তো কামেল ওলি আল্লাহর মজলিস। এখানে বসলেই 100 বছরের নেকি। কত নেকি? ওইখানে কিছু লোক বর্ডার করেছে যে হুজুর বসে গরম করে নিলাম, আবার সরে যাব, যা হয় হোক, সামনে যা থাকে থাক, সরবো না। বাবারে এই মজলিসে বললাম জায়গা করে দিলি আল্লাহ কাল কিয়ামতের মধ্যে জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলুন। বাবারা রাগ করো না, আপনারা যদি জায়গা করে দেন পেছনের মানুষ যারা আসবে বসতে পারলে ওই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কাল কিয়ামতের দিন দেখাবে। কারণ এইটা তো বাকিতে হচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, ঠিক কিনা জোরে বলুন। নগদ পালে কিন্তু মানুষ হুপড়ে পড়ে। যদি এই গ্রামে ঘোষণা দেওয়া হতো মসজিদের ইমাম সাহেব ডেকেছে প্রত্যেকের হাফ কেজি করে খেজুর দেবে, রমজান মাস আসছে, আচ্ছা বলুন মাইকিং করা লাগতো, কানে কানে শুনলে পাগলের মতো দৌড়াতো, ঠিক কিনা জোরে বলুন। কারণ এইটা তো জমা থাকছে, দেখা যায় না, তো এই জন্য ওদিকে যেতে মন। কথাই বলে তো, ওই যে মুরব্বীরা বলে না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য, ঠিক কিনা জোরে বলুন। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন আর মানুষ বানাইছি তারা আমার গোলামি করবে, আমার হুকুম মানবে, তারা আমার গোলামি করবে, আমার প্রশংসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার প্রশংসা করবে, আমার গুণগান করবে, আমার দিকে ধাবিত হবে, আমি আল্লাহ তো তাদের দিকে এগিয়ে যাব। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আমার স্মরণ করে, আমিও বান্দার স্মরণে রাখি। সুবহানাল্লাহ। বান্দা যদি কোন মজলিসে বসে আমার জিকির করে, আমি ওই বান্দার আমার মজলিসের মধ্যে তাদের জন্য মাগফিরাতের দোয়া করি। সুবহানাল্লাহ ধরে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন বান্দা যদি আমার দিকে কনিষ্ঠ আঙ্গুলি পরিমাণ যদি আমার দিকে এগিয়ে আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার দিকে আল্লাহ আমি দৌড়াইয়ে যাই। আমার বান্দা দুনিয়ার ছোট্ট মজলিসে বসে আমাকে স্মরণ করেছে, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি হাজার ফেরেশতার মজলিসে বসে আমার ওই বান্দার স্মরণ করি। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই মজলিস হলো অত্যন্ত দামি মজলিস। আর এই মজলিসে কি সবাই আসতে পারে? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে সকলে আসতে পারে নাই, নবীদিকে সবাই চেনে নাই। এখনো কিন্তু সেই নবীর যুগ নেই, কিন্তু নবীর ওয়ারাসাতুল আম্বিয়ার যুগ নাই, নবীর যুগ। এ কথা আমার নয়, এ কথা কোনো পীরের নয়, এ কথা কোনো মুহাদ্দিস মুফতির নয়, এই কথা তো বলে দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু এটা আমাদের বোঝার ভুল, ঠিক কিনা বলুন। আল্লাহ নিজে বলে দিয়েছেন যুগের কথা, আবার ওই যুগে কারা থাকবে তাদের কথা। এটা আল্লাহ স্বয়ং কোরআন নাজিল করে সুন্দর করে বলে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা জাতির হুকুম হলো, তুমি যদি কিছু সংশোধন হইতে চাও, তুমি যদি সোজা পথ পেতে চাও, তুমি যদি তোমার জীবনটাকে পরিশুদ্ধ করতে চাও, তাহলে তোমার কাজ হবে তুমি চোখ লাগাও কোরআনের কথায়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। সকল সমস্যার সমাধানের কথা আল্লাহ সব কালাম পাকের মধ্যে খুলে খুলে পরিষ্কার করে বলে দিয়েছেন।
যে কথাটা বললাম, যে এক একটা যুগের কথা, এক একটা জামানার কথা সব আল্লাহ কালাম পাকের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কালাম পাকের মধ্যে পরিষ্কার করে দিলেন, ও দুনিয়ার মানুষ, সব চাইতে শ্রেষ্ঠ যুগ হলো আমার নবীর যুগ। সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলো এক নম্বরে, যারে আমি সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন আমি আল্লাহ বানাইতাম না। তাহলে সে নবী, আল্লাহ পাক বলেন এক নম্বরে হলো আমার নবী। মিনান নাবিয়্যিন, নবীর যুগ, নবীর জামানা। ওই জামানায় যারা থাকবে তারা যদি দিন বুঝতে চায়, দিন যদি জানতে চায়, হিদায়াতওয়ালা যদি হইতে চায়, তাহলে ওই জামানার মানুষ তাদের যাইতে হবে নবীর কাছে। আল্লাহ কালাম পাকের মধ্যে সুন্দর করে বলে দিলেন, আমার পয়গম্বরের বাদ দিয়ে তুমি যতই চিল্লা ফাল্লা করো না কেন, যতই লাফালাফি করো না কেন, যত ইবাদত করাতে যাও না কেন, আমার পয়গম্বরকে বাদ দিয়ে তুমি আমি আল্লাহকে পাবা না। সে কথা আল্লাহ পরিষ্কার করে কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর নবী, তুমি নিজে ওদেরকে বলে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার রাসূলকে বলছেন, ও আমার পয়গম্বর বিশ্ব নবী, তুমি ওদেরকে বলো, কারা যারা দুনিয়ায় মানব জাতি করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই মানব জাতিদেরকে তুমি শোনাও, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে। যদি তারা অনুসরণ অনুকরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তারা আমার হাবিবের ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য গ্যারান্টি দিয়ে দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার ওই সকল বান্দা বান্দি তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কারণ আমার গুণের কথাটাও আমি আল্লাহ কালামকে বলে দিয়েছি, আমি আল্লাহর নামটা বলে দিলাম, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহর চাইতে দয়ালু মেহেরবান পৃথিবীর জগতে আর কেউ নাই। আছে নাকি? আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি দয়ার মালিক না হইতেন, আমরা পৃথিবী মনে হয় এই মানুষ হইতাম কিনা জানি না, মানুষ হইল এরম মানুষ হতাম না। দয়া মায়া না থাকলে অবলা প্রাণীর মতো হয়ে যাইতাম, এত সুন্দর চেহারাও হতো না। কথা বলেন না কেন? দুনিয়ার মানুষ সব তৈরি করতে পারে, এখনো মানুষ বানাতে পারেনি। পারাইছে নাকি? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতার মালিক একটু লক্ষ্য করবেন। একটা মার পেট থেকে 10টা সন্তান আসছে, 10টার মধ্যে কোনো মিল নেই, গলার কণ্ঠেরও কোনো মিল নেই, হাতের টিপির মধ্যেও। কথা বলে না কেন? কে করছে এগুলি? মানুষের হাতে হইলে একটার থেকে আরেকটা বানাইতে গেলে ওই রকমই হয়ে যেত। কারণ ফ্যাক্টরি কত চেঞ্জ করতো। দেখবেন ইট তৈরি করে না, ইট এবছরের ইটের জন্য যা ফর্মা তৈরি করেছেন, ইট তো সব এক মাপেই হবে না, প্রত্যেক দিন চেঞ্জ করবে। কথা বলে না, চেঞ্জ করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মার কোলে সন্তান 10টা 20টা করে সন্তান হয়েছে, এখন আর হচ্ছে না, কারণ ডিজিটাল তো। কথা বলে না কেন? এখন বলছে দুটো হয়েছে ভালো, একটা হলেই যথেষ্ট। কথা বলে না কেন? বলে না কারণ সন্তান তোমার ঘরে আসলে আল্লাহর রহমত অবতীর্ণ হবে, আর সবচাইতে বেশি রহমত হবে যদি ওই ঘরে কন্যা সন্তান হয়। আচ্ছা, এতে কি আমরা খুশি হতে পারি? বলে না কেন? কই খুশি হই? এখন বিবি গর্ভবতী বন্ধু বান্ধব নিয়ে কষ্ট পাবেন না, তাও না? বিবি গর্ভবতী বন্ধু বান্ধবের কাছে গল্প করছে যে আল্লাহ আমার বিবিরে গর্ভবতী করেছে, তা যাক আল্লাহ যদি একটা ছেলে দেয় রে, তোদের মিষ্টি খাওয়াবো। এখন 1.5 বছর পার হয়ে গেছে। ক বছর? ও বন্ধুর সাথে আর দেখাও খাই না, মিষ্টিও খাওয়ানো হয়নি। হঠাৎ একদিন পথের মধ্যে বন্ধুর সাথে দেখা, বলে কি বন্ধু, টেলিফোনও করিস না, কোনো খবরও দিলি না, বললি তোদের মিষ্টি খাওয়াবো, তো কইছে খবর পেলাম না। ভরা পড়া কপাল ভরা কি বলছে শোনেন? বলছে, আরে ভেবেছিলাম আল্লাহ একটা ছেলে দেবে, হইয়াছে মেয়ে। হাই রে কপাল,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগেই বললেন, ও দুনিয়ার মানুষ, তোমার মেয়ে হয়েছে, তুমি অসন্তুষ্ট হইও না, আমি রাসূল হইলাম মেয়ের বাবা। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমি নবী মেয়ের বাবা, কারণ আমার পুত্র সন্তান হয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছে। আমি রাসূল হইলাম মেয়ের বাবা। আল্লাহর রাসূল বলেন, যখন তিনটা রহমত অবতীর্ণ হয় তখন মানুষ কিন্তু খুশি হইতে পারে না। কয়টা? মনে রাখতে হবে কয়টা, কষ্ট পাবেন না তো। তিনটা রহমত যখন অবতীর্ণ হয়, এক নম্বরে রহমত অবতীর্ণ হয় তখন যখন আসমান থেকে জমিনে বৃষ্টি আসে। আচ্ছা বলুন, এখন এই মাহফিল চলছে পরিপূর্ণভাবে, এখন হঠাৎ করে বৃষ্টি হলে আপনারা খুশি হবেন? আপনারা খুশি হবেন? কিন্তু ওইটা আল্লাহ রহমত অবতীর্ণ হচ্ছে, খুশি হইতে কিন্তু পারবে না, ঠিক না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, দুই নম্বরে তখন আল্লাহ রহমত অবতীর্ণ হয় যখন ওই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কোন পুরুষের ব্যাপারে রাসূল হাদিস কিন্তু বয়ান করে নাই। ওই ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরে আল্লাহ রহমত অবতীর্ণ হয়। আর রাসূল বলেন, তোমার যদি দুইটা তিনটা কন্যা সন্তান হয়, তুমি মনে করবা তোমার জন্য তিনটা জান্নাত তৈরি হচ্ছে। যদি তুমি ওই মেয়েকে তারবিয়াত শিখাও, দিন শিখাও, নামাজি বানাও, তাকওয়া পরহেজগারি বানাও, পর্দা নিশি যদি বানাইতে পারো, আর একজন নেককার সন্তানের হাতে যদি তুমি তোমার ওই মেয়েকে তুলে দিতে পারো, আর ওই অবস্থায় যদি তোমার কন্যা সন্তানটা তারবিয়াত শিখে যদি দিন মানে, তাহলে ওই মেয়ের ওসিলাই আল্লাহ তোমার জান্নাত দান করে দেবে।